stories of the Prophet. দেখুন নবীদের কাহিনী প্রতি রবিবার বিকেল 5টায় বা পুনঃ সম্প্রচার সকাল 5টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। পিস টিভি বাংলা, মানবতার সমাধান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত সারা বিশ্বের পিস টিভির দর্শক ও শ্রোতা, আমরা ধারাবাহিকভাবে সিয়াম ও রমাদান প্রসঙ্গে আলোচনা করছিলাম দ্বীনি জ্ঞানীগুণী ব্যক্তিদেরকে নিয়ে। সেই ধারাবাহিকতায় আজকেও আমি উপস্থাপক হিসাবে আছি ডক্টর মসলিউদ্দিন, এবং আপনাদের সামনে ডান পাশে আছেন জনাব শেখ শাহ ওলিউল্লাহ আজহারি। আসসালামু আলাইকুম। তারপরে আছেন শেখ ইউসুফ আব্দুল মজিদ, এবং আমার বামে আছেন শেখ শহীদুল্লাহ মাদানী, এবং আমার একদম বাম পাশে কাছে আছেন শেখ আমানুল্লাহ মাদানী। আজকে আমরা আলোচনা করব কিছু কিছু কাজ আমরা এমন করে বসি যা রোজার ক্ষতি করে না, সাওমের কোনো ধরনের ত্রুটির কারণ নয় সেগুলা, কিন্তু আমরা আতঙ্কে ভুগি। কিন্তু আমরা জানতে চাই যে এই কাজগুলা করা ঠিক কি ঠিক নয়, কেমন হবে, সেই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার দু একটি প্রসঙ্গ যদি আমাদের শেখ ওলিউল্লাহ আজহারি সাহেব যদি অবতারণা করেন তাহলে আমরা কৃতার্থ হব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আসলে ইবাদতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরজ বা অবশ্য কর্তব্য কাজের পাশাপাশি এটাকে সুন্দর সমৃদ্ধ করার জন্য নিজে আরো কিছু কাজ করে দেখিয়েছেন। এবং হ্যাঁ, কিছু কাজের ব্যাপারে বলেছেন তা করা যেতে পারে, করলে কোনো অসুবিধা নেই। আবার কিছু কাজের ব্যাপারে সাবধান বাণী উচ্চারণ করেছেন, সতর্ক বাণী উচ্চারণ করেছেন। আর কিছু কাজ রয়েছে এমন যে কাজ ইবাদতটাকে একেবারেই ধ্বংস করে দেয়। অন্তত এই ক্ষেত্রে বিশেষ করে সাওম বা রোজার ব্যাপারে আলোচনা করতে গিয়ে আমরা নির্দিষ্ট করে কথাগুলো বলতে চাই এই জন্যে যে রোজা মানেই সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির আশায়, ইবাদতের নিয়তে, আল্লাহর সন্তুষ্টির আশায় ইবাদতের নিয়তে খাওয়া, পান করা, জৈবিক চাহিদা পূর্ণ করা থেকে বিরত থাকার নাম হলো সাওম। জাযাকাল্লাহু খাইরান। কিন্তু রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই রোজা অবস্থায়ও কিছু কাজ করেছেন বটে, যেটা সম্মতি দিয়েছেন বটে, যেটা রোজা ভঙ্গের কারণ নয়। যেমন এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে সুগন্ধি ব্যবহার করেছেন। স্বাভাবিকভাবে সুগন্ধি ব্যবহার করা রোজা ভঙ্গের কোনো কারণ নয়। হয়তো আমরা অনেকে আতঙ্কে ভুগি, একটু সুগন্ধি লাগালাম, রোজা কি ক্ষতি হলো? কারণ আমরা কিন্তু বছরের 2 ঈদে কেবল সুগন্ধি ব্যবহার করি। তো প্রসঙ্গত বলতে চাইলাম যে সুগন্ধি ব্যবহার করা রোজার ক্ষতির কোনো কারণ নয়, কিন্তু আমরা অনেকে সুগন্ধি ব্যবহার করলে রোজার ক্ষতি হতে পারে বলে আতঙ্কে ভুগি। 2 নাম্বার, যেমন দেখুন, আমরা অনেকে মনে করি চুল টুল পড়ে গেল, আশ্রালাম, চুল পড়লে রোজার কোনো ক্ষতি হবে কিনা, অথবা
চুল কাটলাম রোজার কোনো ক্ষতি হবে না, নখ কাটলাম রোজার কোনো ক্ষতি হবে কিনা, অথচ আবার সুগন্ধি সাবান ব্যবহার করে আতঙ্কিত হয়ে পড়ে। এই ধরনের অনেক প্রশ্ন আমাদের সামনে আসে। শুধু তাই না, অনেকে বলি যে যাচ্ছি কোনো জায়গা দিয়ে ধোঁয়া আমার পেটের ভিতরে ঢুকলো, নাক দিয়ে ঢুকলো, ধোঁয়া ঢুকলে কি আমার রোজার কোনো ক্ষতি হলো কিনা। অনিচ্ছাকৃত এই সমস্ত ব্যাপারে রোজার কোনোই ক্ষতি হয় না বা আতঙ্কে। শেখ ইউসুফ আব্দুল মজিদ সাহেবের কাছে আসবো, তিনি যদি আর কাছে সংযোগ করেন এমন কোন কাজ যেটা আমাদের সমাজে আতঙ্কের কারণ বলে মনে করা হয়, অথচ সেগুলা শ্রমের জন্য ক্ষতিকর না। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের ভাই ওলিউল্লাহ সাহেব অত্যন্ত চমৎকার করে আমাদেরকে বুঝিয়েছেন যে কারণে আমরা লাজে মরি, কারণে আমরা আতঙ্কে ভুগি। তো এরকম যেরকম অনেকেই প্রশ্ন করেন যে ডায়াবেটিস রোগ আক্রান্ত, ইনসুলিন নেওয়ার তার প্রয়োজন আছে, এখন রোজার মাসে ইনসুলিন নিতে পারবেন কিনা। তো সেটাও স্পষ্ট যে ইনসুলিন নেওয়াটা যেহেতু এটা খাদ্যের সম্পূরক নয়, কাজে এটা নিতে তো কোনো অসুবিধা নেই, রোজা ভঙ্গ হবে না এটা দিয়ে। ঠিক তেমনিভাবে অনেকে রক্ত পরীক্ষার জন্য, ডায়াগনস্টিক করবার জন্য অনেক সময় প্রয়োজনে রক্ত নিতে হয়। তো সেখানেও এই আতঙ্কে অনেকেই আমরা ভুগি যে এখন রক্ত পরীক্ষার জন্য যেটুকু রক্ত নেওয়া হবে তাতে কি রোজা ভেঙে যাবে কি না। বা অনেকের হয়তো অনিচ্ছাকৃতভাবে কিছুটা বমি হয়ে গেল, এখন এটাকে সে মনে ধরে নেয় যে আমার রোজা তো ভেঙে গেছে, কারণ আমার যা খাবার খেয়েছিলাম সেহরির সময় তাতে সব সেটা তো বের হয়ে গেছে, কাজে আমার রোজা ভেঙে গেছে। তা আসলে তো ইচ্ছা করে কেউ যদি মুখ ভরে বমি করে এবং ইচ্ছা করে কোন পাগলে এরকম বমি করতে চায়, একটা ঘা চুলকাইতে গেল, নাক ফুটাইতে গেল, একটু রক্ত বের হয়ে আসলো, তো এগুলো রোজা ভঙ্গের কারণ নয়, কিন্তু আমাদের অনেকের মনে এগুলো আতঙ্ক সৃষ্টি করে। যে এখন শেখ শহীদুল্লাহ সাহেবের কাছে আসবো, যে আপনি যে আরো দু একটা যোগ করতে পারেন যেরকম। জি, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আমরা রোজা অবস্থায় যেগুলি সাধারণ বৈধ কাজ কিন্তু করতে বা ঘটে গেলে আমরা আতঙ্কিত হয়ে যাই, বেশ কতগুলি কাজ আমরা শাহ ওলিউল্লাহ সাহেবের কাছ থেকে এবং জনাব ইউসুফ সাহেবের কাছ থেকে শুনলাম। এর সাথে আরও কিছু আমরা সংযুক্ত করতে পারি, যেমন একটা মেসওয়াকের বিষয়। কারণ রোজা অবস্থায় আমরা ফজরের সালাত আদায় করি, জহরের সালাত আদায় করি, আসরের সালাত আদায় করি। ওজুর পূর্বে মেসওয়াক করা একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। তো অনেক সময় আমরা রমজান মাসে রোজা থাকা অবস্থায় মনে করি যদি মেসওয়াক করলে আবার মনে হয় বোধহয় আমার রোজাটা নষ্ট হয়ে যায় কিনা, মুখের গন্ধ, যেহেতু মুখের গন্ধটা আল্লাহর কাছে খুবই প্রিয়, সেই গন্ধটা দূর হয়ে যায় কিনা, এই ধরনের একটা আমরা আতঙ্ক ভোগ করে থাকি বা বোধ করে থাকি। হ্যাঁ, আসলে মেসওয়াক যেটা সাধারণ মেসওয়াক, আমরা বলবো হাদিসের আলোকে সাধারণ মেসওয়াক ব্যবহারে কোনো বাধা নেই, বরং যেমনই ভাবে রোজাদারের মুখের গন্ধটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়। এই গন্ধ বলতে কিন্তু শহীদুল্লাহ ভাই, গন্ধ বলতে হলো ক্ষুধার্ত থাকার কারণে স্টমাক থেকে যে গন্ধটা আসবে, এটা মুখের দাঁতের পচা খাদ্যের দুর্গন্ধ নয়। সাধারণত সাওম পালন করলে সারা পৃথিবীতে কমন ভাবেই মুখটা একটু দুর্গন্ধ হয়, ক্ষুধায় হোক বা যে শুকিয়ে যাওয়ার কারণে হোক। এই জন্য এদিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এই নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো না, এটা আল্লাহর কাছে অপ্রিয় কিছু নয়, যেহেতু আল্লাহর ইবাদতের জন্য করা হয়েছে, আর আল্লাহ সবই পারেন, ওটাও রূপান্তরিত করতে পারবেন। এই বিষয়টা হয়তো লক্ষ্য করব যে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে কিছু একটা উৎসাহ দিয়েছেন এটার মাধ্যমে। এটাই হলো সবচেয়ে বড় বিষয়, যে রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন একটা উৎসাহ দিচ্ছেন যে ক্ষুধার্ত থাকা অবস্থাও তার যে কোনো ভাব সৃষ্টি হলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খারাপ ভাব নয়, বরং প্রিয়। এটা হয়তো আমরা মনে করতে পারি। বিনিময়ে দান করবেন, জি, বিনিময়ে দান করবেন, তাকে জি। সম্মানিত দর্শক শ্রোতা, ইতিমধ্যে আমাদের একটি ছোট্ট ব্রেকের সময় এসে গেছে। ব্রেকের পরে ইনশাআল্লাহ আমরা আবার আপনাদের সঙ্গে আলোচনা নিয়ে ফিরে আসব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী আমার পক্ষ থেকে এবং পিস টিভি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাই রমজানুল মুবারকের আন্তরিক মুবারকবাদ। কোরআন একটা চূড়ান্ত বার্তা, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছেন। কোরআন উইল রিমেইন অ্যাজ দ্য মোস্ট মডার্ন বুক এভার।
এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায়। সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে রাখবেনই। কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয়, কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ। দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি, প্রতি রোববার, মঙ্গলবার ও শুক্রবার রাত 9টায় আর পুনঃ সম্প্রচার সকাল 5:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। জগতের চালক আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে সম্বোধন করে বলছেন, তোমাদের রবকে, তোমাদের প্রতিপালককে ভয় করো। আমাদের প্রতিপালক যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন ব্যক্তি থেকে, একটা নাফস থেকে। ডক্টর শরীফুল ইসলাম। তোমরা আল্লাহকে কি করে অস্বীকার করো? তোমরা আল্লাহকে কি করে অবিশ্বাস করো? আল্লাহর সাথে কুফরি করো। যারা আছে মাটিতে এবং আকাশে, এই জীবন, তারপরে মৃত্যু, তারপরে যে আখিরাত, এর যে একটা চক্র, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমাদেরকে ফিরে যেতে হবে। মুমিনের বিশ্বাস সেই মহান আল্লাহর হাতে আছে জগতের এবং পরজগতের সফলতা। দেখুন দুনিয়া ও আখিরাত প্রতি শুক্রবার বিকেল 3:30 বাংলাদেশে ও বিকেল 3টে ভারতে, পিস টিভি বাংলায়। এই রমজানে রমজান হলো রহমতের মাস। সাহরি, ইফতার, তারাবিহ, লাইলাতুল কদর, ইতিকাফ, ঈদুল ফিতর, এরকম আরো অনেক কাজ যেগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এই পবিত্র রমজান মাসে। আমি থাকবো আপনাদের সাথে এই রমজান মাসের প্রত্যেকটা দিন। রমজান হোক আরো ফলপ্রসূ, আরো বেশি পুরস্কারময়। আমার সাথে থাকুন এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটা দিন। দেখুন 1 ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজান ডক্টর জাকিরের সঙ্গে। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত পিস টিভির সারা বিশ্বের দর্শক শ্রোতা, আমরা ছোট্ট একটি বিরতির পরে আবার আমাদের সেই আলোচনায় ফিরে আসছি। আলোচনা হচ্ছিল যে রোজাদারের মুখের দুর্গন্ধ আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, আল্লাহর কাছে সেটা মিস্কের চেয়েতেও সুগন্ধি। আল্লাহ আর বিনিময় দেবেন এইভাবে। কিংবা তোমরা এটাকে নিজেরা খারাপ মনে করো না, নিজের মুখে দুর্গন্ধ আসলে নিজে খারাপ মনে করো না। আর রোজাদারের দুর্গন্ধ সালাতে দাঁড়ানোর কারণে কারো মুখে যায়, সেটাকেও তোমরা ঘৃণার চোখে দেখো না, এটা সাওমের কারণে হয়েছে, তার আল্লাহর ইবাদতের কারণে হয়েছে। আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, মূল বিষয় ছিল যে এমন কিছু কিছু কাজ যা হয়ে যায় কিন্তু আমরা আতঙ্কে ভুগি যে সেটা এই রোজা ভঙ্গের বা রোজার সাওমের সোয়াবের কমতির কারণ হলো কিনা। তার মধ্যে যেরকম ধরুন গরমের চোটে পানিতে নেমে গেলাম, কিংবা বারবার কুলি করলাম, কিংবা মাথায় পানি ঢাললাম, কিংবা এসির মধ্যে বসে থাকলেও কেউ আতঙ্কতে মনে করে রোজার সোয়াবটা কমাই দিতেছো নাকি। আচ্ছা, চোখে কাজল দেওয়া, স্ত্রী মিলন করা যাবে না কিন্তু স্ত্রীর কাছে যাওয়া, এই সকল বিষয়ে জামানুল্লাহ ভাই একটু যোগ করতে। ধন্যবাদ। সিয়াম অবস্থায় আমরা অনেক কিছু কাজ করতে পারি যেগুলি সিয়ামের কোনো ক্ষতি করে না, যেমন নাকে কানে ওষুধ দেওয়া, চোখে ওষুধ দেওয়া, চোখে কাজল লাগানো, সুরমা লাগানো, মুখ যদি শুকিয়ে যায় তাহলে কুলি করা, এমনকি দাঁতের গোড়াতেও ওষুধ দেওয়াতে কোনো অসুবিধা নেই। এবং ইনজেকশনের মাধ্যমে যদি ওষুধ হিসাবে অ্যান্টিবায়োটিক ইনজেকশন শরীরে পুশ করে, গোশতে হোক বা রগে হোক, তাতে অসুবিধা নেই ইনশাল্লাহ। কিন্তু রক্তের সাথে সম্পূরক হয়ে খাদ্যের উপকার যদি খাদ্যের উপকার দেয় সেটা হবে না। খাদ্য ছাড়া যে মেডিসিন হিসাবে হয় সেটা বৈধ আছে, অসুবিধা নেই ইনশাল্লাহ। অনুরূপভাবে শীতে বসা বা ঠান্ডা নেওয়া গায়ে, মাথায়, শরীরে অধিকাংশ সময় বা অনেকক্ষণ ধরে গোসল করলে রোজার ক্ষতি হয়, এরকম আমাদের দেশে অনেকেরই ধারণা আছে। সিয়াম অবস্থায় স্বপ্নদোষ হলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। সকাল হয়ে গেল অপবিত্র অবস্থাতেই, রাতে হয়তো যে কোনো কারণে শরীর অপবিত্র হয়েছে, এখন সকালবেলা উঠে দেখছে যে গোসল করতে গেলে আজান হয়ে যাবে, সাহারি খাওয়ার সময় পাবে না, সে অবস্থায় অপবিত্র অবস্থায় সাহারি খেয়ে নিল, তারপরে আজানের পরে গোসল করে জামাতে শরীক হলো, তাতে ইনশাল্লাহ অসুবিধা নেই। এই ধরনের অনেক কিছুই, অনেকে আবার সারাদিন ধরে থুতু ফেলতেই থাকে, তাদের ধারণা যে থুতু গিললে সিয়ামের ক্ষতি হয়, কিন্তু আসলে তা নয়, সিয়ামের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। এই জাতীয় অনেক কাজ আছে যেগুলি সিয়ামের কোনো ক্ষতি করে না।
সেগুলি আমাদের জানা দরকার এবং জেনে জেনে সেই অনুপাতে আমাদের চলা দরকার। ইসলাম আসলে আমাদের জন্য সহজ করে দিয়েছে, ইসলাম খুব কঠিন করেনি, কিন্তু আমরা অনেক সময় না জানার কারণে সেগুলিকে আমরা কঠিন করে দেখি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। একটা হাদিস আছে, আমি অনুবাদ করছি না। যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বা'দ নিসাই ফাকাব্বালা ওয়া লাম ইয়াতাওয়াদ্দা, রমজানের মধ্যে ঘটেছে। সুন্দর দাম্পত্য সম্পর্ক আর দাম্পত্য জীবন পরিচালনার জন্য একজন স্বামী তার স্ত্রীতে ভালোবাসা খুঁজে পায়, আনন্দ খুঁজে পায়, তৃপ্তি খুঁজে পায়। স্ত্রীও তার স্বামীর মধ্যে চোখের দৃষ্টি জুড়িয়ে যায় এমন বাস্তবতা খুঁজে পায়। তো রমজানের রোজা রাখতে গিয়ে স্বামী স্ত্রী পরস্পরের ভালোবাসা, সৌহার্দ্য, প্রীতি, প্রেম এবং মানে দুইজনে মিলে এক সত্তা, এই বিষয়টা বোঝানোর জন্য যদি কেউ কারো হাতে চুমু দিল অথবা কেউ কাউকে জড়ায় ধরলো, একটু ভালোবাসার প্রকাশ করলো, কিন্তু এটা মানে সর্বোচ্চ বাস্তবতায় পৌঁছালো কেবলই সুন্দর কথা পর্যন্ত অথবা সর্বোচ্চ একজন আরেকজনকে স্পর্শ করা পর্যন্ত যদি হয়, এতে রোজার কোনো ক্ষতি হয় না। যদি লোকটি দুর্বল হয়, নিজেকে সংবরণ করার ক্ষমতা কম হয়, সেক্ষেত্রে তার জন্য বৈধ হবে। তোমাদের যদি অতটা সংযমের ক্ষমতা না থাকে বা স্ত্রীর কাছে যাওয়া যদি তোমাদেরকে সেই দুর্ঘটনায় লিপ্ত করে দেয়, তাহলে তোমরা নিজেদেরকে এতে বিরত না। সর্বোপরি সবচেয়ে বড় কথা হলো কি, যে সাওম মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য একটি মানুষ নিজেকে বিরত রাখবে, সংযমী হবে। তাই সর্বক্ষেত্রে সংযমটাকে প্রাধান্য দিতে হবে। সংযম অবলম্বন করে একটি মানুষ প্রয়োজনীয় প্রাসঙ্গিক অনেক কিছুই করতে পারে, কিন্তু সংযমকে সর্বোচ্চ বাস্তবতায় নিশ্চিত করে, আর এটাই কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। সিয়ামের মধ্যে দেখা যায়, আচ্ছা, শরীরের কোনো অংশ কেটে গেলে তো সিয়ামের কোনো ক্ষতি হবে না আশা করা যায়। কারো গা কেটে গেল, কেউ আহত হলো, অথবা সে কেউ দুর্ঘটনায় পতিত হলো, তার গা থেকে রক্ত ঝরে পড়ছে, এতটাই যে তার জীবনের ঝুঁকি হয়ে পড়ছে। যদি জীবনের ঝুঁকি হয়ে যায়, তাহলে এক্ষেত্রে শরীয়ত বলেছে সে রোজাটা ভেঙ্গে ফেলবে, সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু যেখানে রক্ত বের হলো, শরীর কাটলো অথবা দুর্ঘটনায় পতিত হলো, কিন্তু জীবনের ঝুঁকি নাই, সেখানে রোজা ভাঙ্গার প্রশ্নই আসে না। আগে যে বিষয়টি আমরা নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো রোজা রাখা অবস্থায় রোজার যে সময়টুকু, অর্থাৎ সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, এ অবস্থায় সেই প্রিয় ব্যক্তিকে বৈধ, যে অন্যকে নয় আবার তাকে চুমু খাওয়া সেটা যেমন শরীয়তে হালাল রয়েছে, তবে আমরা বললাম যে শর্ত হলো এই নিজের সংযমতা এটা ঠিক রাখতে হবে। তবে রমজান মাসে আমাদের এটা প্রশ্নের আমি অনেক সময় সম্মুখীন হয়েছি, মানুষ অজানার বশতই এই প্রশ্ন করে থাকে এবং মনে করে থাকে যে গোটা রমজান মাসেই হয়তো আবার স্বামী স্ত্রীর মিলন, সেটা চলবে না। মূলত তা নয়, বরং ইসলামের প্রাথমিক পর্যায়ে সেটা নিষিদ্ধ ছিল রমজান মাসেই, কিন্তু পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যমে আমাদের সবার পক্ষ থেকে উত্তম প্রতিদান দিন। আল্লাহু আমিন। এই আয়াতের শানে নজুলটা হলো, আমি একটু সহযোগিতা করি আপনাকে, কারণ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রব্বুল আলামিন তার দ্বারা মুসলিম উম্মার জন্য একটি সুন্দর সুযোগ করে দিয়েছেন। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম বছর রোজা যখন ফরজ হলো, তখন প্রথম বছরে রোজা রেখে তখন রাত্রিবেলাও স্ত্রীর কাছে যাওয়াটা নিষিদ্ধ ছিল, স্বামী স্ত্রীর দৈহিক সম্পর্ক নিষিদ্ধ ছিল। কিন্তু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাতে সেহরি যদি কেউ না খাইতে পারতো, তাহলে রোজা রাখতে হতো, সেহরি না করে পরের দিন আবার কষ্ট ছিল। তো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেকে রক্ষা করতে পারলেন না, তিনি তার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাত্তাবের পুত্র উমর তো এই করে ফেলেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি প্রিয়তম সাহাবী, আমাদের জন্য মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা খাত্তাবের পুত্র উমর রাদিয়াল্লাহু আনহু, যার দ্বারা ইসলামের বিজয় সূচিত হয়েছে মক্কার। রব্বুল আলামিন তার পক্ষে আয়াত নাজিল করে দিলেন, তোমাদের জন্য হালাল করে দেয়া হলো রমজানের রাত্রিতে স্ত্রীর কাছে দাম্পত্য সম্পর্কে শারীরিক সম্পর্ক করতে পারবা, কারণ স্ত্রীরা হলো তোমাদের পোশাক আর তোমরা পুরুষরা হলে স্ত্রীদের পোশাক। নারীদের কারণে কোরআন আল কারীমের অনেকগুলো বিধান না, যেমন তায়াম্মুমের বিধান নাজিল হয়েছে আবু কুহাফার বেটা আবু বকরের কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিকা বিনতে সিদ্দিক, আইওয়া, মুবাররাতুম মিন ফাওকি সাব'i সামিয়া। এখন শেখ ইউসুফ আব্দুল মজিদ ভাই একটু প্রশ্ন করব। দেখা যায়
যে নতুন দম্পতি যদি হয়, বিয়ে হয়, রমজান মাসে দেখা যাচ্ছে মা বাবারা তাদের জন্য দিনে ছাড় দিয়ে দিচ্ছেন, নিজেরা খানা রান্না করে দিচ্ছেন, এই সেই। এমনকি দেখা যায় কোন দিনদার পরহেজগার আছে এমন ফ্যামিলিতেও এই ব্যাপারে তাদের জন্য একটু নসিহত যদি আপনি করতেন। জামাই আসে, অনেক জামাই আসে, খেতে দিতে হয় দিনে, জামাই মিলারও সুযোগ হয়, খাওয়ারও সুযোগ হয় দিনের বেলা। কি নসিহত করবেন আপনি তাদেরকে? আসলে এই ব্যাপারে নসিহত তো অত্যন্ত স্পষ্ট যে রমজান মুবারকের সিয়াম সাধনা এটা আল্লাহর পক্ষ থেকে একটা সরাসরি হুকুম, ফরজ, একটা ফরজ হুকুম, একটা অব্লিগেটরি কমান্ডমেন্ট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এই ফরজ হুকুমের ক্ষেত্রে মুমিনকে তো আপোষহীন থাকতে হবে। এক্ষেত্রে কোনো রকমের সমঝোতা বা আপোষ করা তো সম্ভব নয়। তো এক্ষেত্রে নবদম্পতিদেরকে যদি তাদের দাম্পত্য জীবন পরিচালনা করবার দিনের বেলা সুযোগ করে দেওয়া হয়, তার মানে ধর্মীয় মূল্যবোধের ক্ষেত্রে কতটা অবক্ষয়ে তারা পড়ে গেছে তারই একটা স্পষ্ট প্রমাণ। তো এক্ষেত্রে তো তাদের অত্যন্ত সচেতন হওয়া উচিত। যদি দম্পতি যারা, তাদেরকেই তো বরং তারা যদি প্রকৃত অর্থে মুমিন হন, তাহলে তাদেরকে যদি কেউ আপ্যায়ন করে তবুও তারা রাজি হবেন না যে শ্বশুরবাড়ি এসেছি, এখন আমাকে আপ্যায়ন করতেছে, যে এখন আমি কি করি। কিন্তু মুমিন হলে তো তারাই সেটা প্রত্যাখ্যান করবেন যে আমি মুমিন, আমি রোজা রেখেছি। তো এক্ষেত্রে যদি দম্পতি মুমিন মুমিনা হয়, তো তার শ্বশুরবাড়ির আপ্যায়নও তো তাকে আকৃষ্ট করতে পারে না যে শ্বশুরবাড়ির আপ্যায়ন একদিন ছুটে যাবে, আমার ভাগ্য বিলম্বিত হয়ে যাবে, এরকম চিন্তা করতে পারে না। বরং রোজা রাখার বরকতে তো আল্লাহর দরবারে আপ্যায়ন হবে, রাইয়ান দরওয়াজা দিয়ে আল্লাহ পাক তাকে সম্বোধিত করবে। আমরা এখানে বুঝতে পারলাম যে আল্লাহ বলছেন আপ্যায়ন যদি আল্লাহর ফরজকে প্রত্যাখ্যান করে উপেক্ষা করে এটা জাহান্নামের আপ্যায়ন হয়ে যেতে পারে। নাউযুবিল্লাহ। অনেক ক্ষেত্রে অবশ্য এরকমও দেখা গেছে যে দম্পতির যে কনে স্ত্রী রোজা রাখতে চান, কিন্তু স্বামী বাধ্য করেন, তাকে রোজা রাখতে দেন না। আসলে নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের এই প্রত্যেকটা ইবাদত সামষ্টিক এবং ফরজে আইন, এবং তা সামষ্টিক। পরিবারের সবাইকে একজন আরেকজনকে সাহায্য করতে হবে এই ফরজ বিধানগুলো প্রতিপালনের ব্যাপারে, কেউ কারো জন্য খেয়ানতকারী না হয়ে পালনে সহযোগী হবে। এক রিকশাওয়ালা রোজা রাখে, আরেক রিকশাওয়ালা রাখে না। ওই যে রাখে তার কি কষ্ট হয় না? কষ্ট হয়, কিন্তু তার দৃঢ়তা আছে। কাজে আশা করব আপনার আল্লাহ রোজা রাখবেন, নবদম্পতি হোক বা শ্বশুর বাড়িতে আসুক বা হানিমুনে যান, যেখানে যান, আল্লাহকে কেউ ভুলবেন না। রমজান সবার জন্য, আপনাদের জন্য সমানভাবে ফরজ। কোনো অবস্থাতেই যেন রমজানের হানি না হয়, এই ব্যাপারে আমরা সর্বস্তরের সবাই ইনশাআল্লাহ প্রস্তুত থাকবো। সেভাবে আমরা আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে ভয় করে আল্লাহর জন্য সাওম পালন করব, খাউফান ওয়া তামান, আল্লাহকে ভয় করে এবং পুরস্কার পাওয়ার আশায়। আল্লাহ পাক আমাদের সাওমকে কবুল করুন। লাআল্লাকুম তাত্তাকুন। সাওমের যে এত কার্যক্রম, না খেয়ে থাকো, পান না করে থাকো, সারাদিন এত বিধিবিধান পালন করো, এত সতর্ক থাকো, কোরআন তেলাওয়াত করো, রাত্রি জেগে সালাত আদায় করো, এত যে কার্যক্রম, এর লক্ষ্য কিন্তু তাকওয়া। লাআল্লাকুম তাত্তাকুন। আমি আমার শেখ ইউসুফ আব্দুল মজিদ সাহেবকে তাকওয়ার উপর একটু আলোচনার সূচনা করার জন্য অনুরোধ করছি। আল্লাহ তাআলা সিয়াম সাধনা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন এবং এর লক্ষ্য আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছেন যে সিয়াম সাধনা পালনের মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে সক্ষম হবে। আর তাকওয়া এমন একটি গুণাবলী যে একজন মানুষের সম্মান আল্লাহর দরবারে নির্ধারিত হয় তাকওয়ার মাধ্যমে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সূরা আল হুজুরাত। সূরা আল হুজুরাত। তো তাকওয়া, মুমিনের তাকওয়া অর্জন মুমিনের জীবনের চূড়ান্ত লক্ষ্য, এবং সেই লক্ষ্য অর্জনে সহায়ক হয় রোজা। আর তাই রোজা আমাদের এত গুরুত্বপূর্ণ ইবাদত। তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয় তথা আল্লাহ পাকের হুকুমগুলো, নির্দেশগুলো পালনে সচেষ্ট হওয়া এবং নিষিদ্ধ কর্ম থেকে বিরত থাকার অনুপ্রেরণা লাভ করা। আল্লাহ তাআলা সিয়াম সাধনার রমজানুল মুবারকের এই মাসে নির্দিষ্ট সময়ের জন্য যা হালাল, খাবার হালাল, পানীয় হালাল, স্ত্রী সম্ভোগ হালাল, স্ত্রী সম্ভোগ করা এটা সম্পূর্ণ হালাল।
এই হালাল কাজগুলোকে আল্লাহর নির্দেশে যখন সে হারাম করে দিতে পারে এবং সেটা দীর্ঘ 30 দিন সিয়াম সাধনা পালনের মাধ্যমে সে প্রমাণ করে যে উদ্দেশ্য আল্লাহ পাকের হুকুম মেনে চলা, আল্লাহ পাকের হুকুমে যা জীবনের সবচেয়ে বড় আকর্ষণ, খাবার সবচেয়ে বড় আকর্ষণ। জীবনের পানীয় পান পিপাসা যখন গলা শুকিয়ে যায় তখন পানির প্রতি মানুষের কীরকম আকর্ষণ, ঠিক তেমনভাবে যুবকের জন্য যার শরীরে দুর্বার যৌবন রয়েছে তার জন্য তার স্ত্রী ভোগ করা কতটা আকর্ষণীয় এবং কতটা প্রয়োজনীয়। কিন্তু এই সমস্ত কিছুকে আল্লাহর নির্দেশে যখন সে দিনের বেলায় বর্জন করতে পারে এবং নিজের জন্য হারাম করে দিতে পারে, তো যা আল্লাহ তাআলা মুহাররামাত বলে ঘোষণা করেছেন, জিনা, ব্যভিচার, মিথ্যা কথা বলা, মদ্যপান করা এবং জীবনের যে সমস্ত কার্যগুলো আল্লাহ পাক সবসময়ের জন্য হারাম করেছেন তা থেকে বিরত থাকা, সেটা তো যে সায়েম রোজাদার তার জন্য তো খুবই সহজ হবে। জাযাকাল্লাহু খায়রান শেখ ইউসুফ আব্দুল মজিদ। কোরআনে কারিমে আমার সংক্ষিপ্ত ছোট্ট গণনায় 258 বার এসেছে তাকওয়ার সাথে সম্পৃক্ত শব্দগুলা। তাকওয়া শব্দটি 17 বার, তারপরে তাত্তাকুন শব্দ 19 বার, ইত্তাকু 71 বার, আল মুত্তাকিন 49 বার, আর ইয়াত্তাকুন 18 বার। পরবর্তী আসর দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লকার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে, বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে, কিন্তু যাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে, থাকবে সুরক্ষিত এবং পবিত্র। পিস টিভির সাথে থাকুন। আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI Al Rand Bank 47 Calthorpe Road, Birmingham, UK. Postcode B151TH. Pound account number 01132301. IBAN GB49 ARAY 30008301 132301. Sort code 300083. Swift BIC code ARAY GB22. টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। যা করছে সবার অধিকার রক্ষা, মানুষের হক যদি আত্মসাৎ করে নষ্ট করে থাকে সেটা আল্লাহ তাআলা মাফ করবেন না। যাতে আছে সব মানুষের জন্য সম্মান। তার চরিত্রের ব্যাপারে যদি আঘাত করে কোনো কথা বলে এবং প্রচার করে, এটাও এক ধরনের অনেক বড় জুলুম। শেখ আব্দুল কাইয়ুম। যে সত্যিকার মুমিন যারা, তারা তাদের জীবনে সময়কে নষ্ট করে না। যা শেখায় প্রকৃত ভালো ব্যবহার। আমার দুনিয়াবি কাজ করবো, আমার দুনিয়াবি কিছু দায় দায়িত্ব আছে, সেগুলো পালন করব। দিনই দায় দায়িত্ব কি আছে, এগুলো পালন করবো, সেগুলো পালন করবো। যা অপছন্দ করে মানবতার উপরে অত্যাচার কি আছে জানতে হলে দেখুন ইসলামে অধিকারের আদেশ। প্রতি বুধবার রাত 11টায় পুনঃ সম্প্রচার সকাল 9টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। ইকরা মানে পড়ো, সারা দুনিয়ার মানুষকে কোরআন মাজিদ আল্লাহ তাআলা পড়তে বললেন। বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মিরাকল আল কোরআনকে নাজিল করা। এটি প্রজ্ঞাপন্য কেতাব। কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে যাতে সমাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয়। এটি মহা কল্যাণময় ও নিরাময়, বহু দিক থেকে হেদায়েত দিয়ে থাকে। আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে,
দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের ছায়ায় প্রতি বুধবার রাত 8:30টায়, পুনঃ সম্প্রচার দুপুর 12:30টায় বাংলাদেশে। পিস টিভি বাংলায়।